মাত্র 50 টাকা খরচ করে যদি আপনি মহাকাশ থেকে ঘুরে আসতে চান তাহলে চলুন কুষ্টিয়ার ছেউরিয়া গ্রামে। মূলত বাংলাদেশে মাদকদ্রব্য নিষিদ্ধ হলো, যেখানে প্রশাসনের নজরদারিতে চলে গাঁজা কিংবা সিদ্ধির আসর, সেই জায়গাটি হলো লালন মেলা। সো চলুন আজকের এই ভিডিওতে ঘুরে আসা যাক বাংলাদেশের মহাকাশ থেকে। এই একটা ছবি দেখার পর থেকে আমার ভিতরে অনেক কিউরিওসিটি কাজ করতো যে আসলে লালন শাহ মেলাতে কি হয়। তাই আজ গাড়ি রিজার্ভ করে মাত্র 4 ঘন্টায় আমরা চলে যাই কুষ্টিয়াতে। গাড়ি থেকে নামার আগেই একটা স্মেল আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা অলরেডি লালন শাহ মেলাতে। রাস্তার এক পাশে ছিল লালনের সমাধিস্থল এবং অন্য পাশে বসেছিল মেলাটি। ওই যে ঠিক সামনেই রঙিন বাতিতে মোড়ানো লালনের মাজার। তখন বাজে রাত 3টা। এত রাতেও সবাই আড্ডা দিচ্ছে, গান গাচ্ছে এবং কেউ কেউ ববের দেশে ঘুরে বেড়াচ্ছে। পাশেই ছিল 3 তলা বিশিষ্ট একটি অডিটোরিয়াম, যেখানে সবাই লাইন ধরে ঘুমাচ্ছিল। তারপর আমরা চলে যাই রাস্তার অপোজিট পাশে, মানে মূল মেলাতে। ঢুকতেই নজরে পড়ে কিভাবে প্রশাসনের লোকজন ববের দেশের সিদ্ধি বাবাদের পাহারা দিচ্ছে। পুরো মেলাটা রঙিন আলো দিয়ে সাজানো। ঠিক এই জায়গাটিতেই কনসার্ট হয়ে থাকে। তারপর আমরা এক এক করে পুরো মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখি। এখন বাজে রাত 4টা, কিন্তু মানুষ দেখে মনে হচ্ছে কেবল সন্ধ্যা হয়েছে। দেখতে দেখতে সকাল হয়ে যায় এবং আমরা আবার ঘোরাঘুরি শুরু করি। অন্যান্য মেলার মতোই খাবারের দোকান সহ বিভিন্ন জিনিসপত্র থাকলেও এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে গাঁজা, যেটাকে ববের দেশের লোকজন বলে থাকে সিদ্ধি। এখানে প্রশাসনের নাকের ডগায় দাঁড়িয়ে শুয়ে বসে যে কোনো ভাবেই গাঁজা সেবন করা যায়। আমি আমার পুরো জীবনে এত রকমের মানুষ দেখি নাই যত রকমের মানুষ এখানে এসে দেখতে পেয়েছি। এখানে এত পরিমাণে গাঁজার ধোঁয়া উড়ে যে আপনি স্মোক না করলেও পিনিক হতে বাধ্য। সময় যত বাড়তেছিল মানুষের আনাগুণ তত গুণ বাড়তেছিল। একটা সময় মানুষের চাপ দেখে আমি ভয় পেয়ে যাই কিভাবে মেলা থেকে বের হব। তবে এইসব জায়গায় ফ্যামিলি নিয়ে আসাটা কতটা সেফ হবে তা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এটা ছিল লাইফের এক অন্যরকম এক্সপিরিয়েন্স। কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চল ঘুরে আমার মূল ব্লগটি পেতে অবশ্যই পেজটিতে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।